আমরা আশা করি যে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে আমরা এটা 250 সিসি বাইক আমরা লঞ্চ করব। হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এমন দুইটি আপকামিং বাইক নিয়ে কথা বলবো যে বাইকগুলো ইতিমধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে এসে পড়েছে, এখন শুধুমাত্র লঞ্চ হওয়ার পালা। তো এক মাসের মধ্যে যারা একটি নতুন বাইক কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দেরি কিসের, চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো এই এক মাসের মধ্যে আমরা যে বাইকটিকে সবার আগে দেখতে পারবো সেই বাইকটি হচ্ছে ইয়ামাহা FZS25। তো এই পর্যন্ত ইয়ামাহা কোম্পানি তাদের একটি হায়ার সিসির বাইক বাংলাদেশের মধ্যে লঞ্চ করেনি, তবে ইয়ামাহা FZS25 বাইকটি হবে ইয়ামাহা কোম্পানির প্রথম আপকামিং বাইক, যেটিকে আমরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দেখতে পারবো বাংলাদেশে। এবং এই লঞ্চিং এর বিষয়টি নিশ্চিত করেছেন এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজার জনাব সুব্রত রঞ্জন দাস। আগে তো এক বছরের কম আগে তো 150 সিসি অনেক উচ্চ সিসির বাইক ছিল এবং আমরা ওই সেগমেন্টেই সবচেয়ে বেশি বিক্রি করতাম। তো আমরা দেখছি অন্যান্য কোম্পানিও লঞ্চ করছে, আমরাও প্রিপারেশন নিচ্ছি। আর আপনারা বাইকাররা যারা আছে সবাই ওয়েল ইনফর্ম থাকে আসলে আশেপাশের দেশে কি আছে না আছে। আমরা আশা করি যে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে আমরা এটা 250 সিসি বাইক আমরা লঞ্চ করব। তো বুঝতেই পারছেন বাইকটি আর এক মাস পর বাংলাদেশের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে, কিন্তু ইয়ামাহা কোম্পানি এই বাইকটির দামের বিষয় নিয়ে এখনো অফিসিয়াল ভাবে কিছুই বলেনি। তবে আশা করি বাইকটির দাম 4 লক্ষ থেকে 4,20,000 টাকার মধ্যেই রাখা হবে। তো এর পরের আপকামিং বাইক হলো জনসন সাইক্লোন RC250। তো এই বাইকটি হলো 2025 সালের প্রথম আপকামিং স্পোর্টস বাইক, কারণ এই বাইকটি ইতিমধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে এসে পড়েছে এবং কোম্পানির তথ্য অনুযায়ী বলা যায় বাইকটিকে তারা 2025 সালের মার্চ মাসের মধ্যেই লঞ্চ করবে এবং জনসন কোম্পানির অফিসিয়াল পেজ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ এই বাইকটি আমাদের বাংলাদেশের মধ্যে এক মাসেরও কম সময়ের মধ্যে লঞ্চ হবে এবং জনসন কোম্পানি বর্তমান সময়ে এই বাইকটির বাংলাদেশের মধ্যে মূল্য ধরেছে 4,55,000 টাকা। তবে লঞ্চ হওয়ার পর এই বাইকটির দাম এর থেকেও কম বা বেশি হতে পারে। এছাড়াও যদি এই বাইকটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই দুইটি বাইকের মধ্যে আপনার কাছে কোন বাইকটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।